আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা শিখব সূরা লাহাব। প্রিয় দর্শক, একদম সহি শুদ্ধ করে শব্দে শব্দে উচ্চারণ করিয়ে আমি আপনাদেরকে সূরা লাহাব আরবি উচ্চারণ, বাংলা উচ্চারণ, অর্থ সহকারে মুখস্থ করাবো ইনশাআল্লাহ। তাই এবং আপনার যদি এই সূরাটি মুখস্থ না থাকে অবশ্যই আপনি আমার সাথে থাকবেন, আর যদি মুখস্থ থাকে তারপরেও আপনি আমার সাথে সাথে বললে ইনশাআল্লাহ আপনার আরও সহি শুদ্ধ হবে। তাই চলুন আজকের ভিডিওতে আমরা এই ছোট একটি সূরা সহি শুদ্ধ করে মুখস্থ করে নেই। সুপ্রিয় দর্শক, সূরা লাহাবের অর্থ হলো জ্বলন্ত অঙ্গার। আয়াত 5টি মক্কায় অবতীর্ণ হয়েছে। 30 নম্বর পারার ছোট একটি সূরা। চলুন ভিডিওটি শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, প্রথমে আপনি শুনবেন, তারপর আমি যখন বলবো তখন আপনি আমার সাথে সাথে পড়বেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। এখন আমার সাথে সাথে পড়ুন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। আবারও পড়ুন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। অনুবাদ: ধ্বংস হোক আবু লাহাবের দুই হস্ত এবং ধ্বংস হোক সে নিজেও। বাংলা উচ্চারণ: তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এখন আমার সাথে সাথে পড়ুন। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবারও পড়ুন। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। বাংলা অনুবাদ: উহার ধন সম্পদ ও উহার উপার্জন উহার কোনো কাজে আসে নাই। বাংলা উচ্চারণ: মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। এখন আমার সাথে সাথে বলুন। সায়াসলা নারান যাতা লাহাব। আবারও পড়ুন। সায়াসলা নারান যাতা লাহাব। অনুবাদ: অচিরে সে প্রবেশ করিবে লেলিহান অগ্নিতে। ওয়াম রাআতুহু হাম্মালাতাল হাতাব। এখন আমার সাথে সাথে বলুন। ওয়াম রাআতুহু হাম্মালাতাল হাতাব। আবার পড়ুন। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। আবার পড়ুন। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। অনুবাদ: এবং তাহার স্ত্রীও যে ইন্ধন বহন করে। বাংলা উচ্চারণ: ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। এখন আমার সাথে সাথে পড়ুন। ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। আবারও পড়ুন। ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। অনুবাদ: তাহার গলদেশে পাকানো রজ্জু। বাংলা উচ্চারণ: ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। সম্মানিত ভিউয়ার্স, আশা করছি একদম সহি শুদ্ধ করে সূরা লাহাব অর্থসহ শিখতে পেরেছেন।
তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে এই ভিডিওটিতে লাইক কমেন্ট করে আপনি আপনার মতামত জানাবেন এবং আপনি আমার সাথে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।